মোবাইলে থাকা নিখোঁজ ছেলের ছবি নিয়ে বুকফাটা আর্তনাদ মা শিল্পী বেগমের। সন্তান কোথায় আছে, কেমন আছে জানে না পরিবারের সদস্যরাও। স্বজনরা জানায়, মানব পাচারকারী চক্রের সদস্য মাদারীপুরের ডাসার উপজেলার ঘুঙিয়ারকুল গ্রামের লোকমান হাওলাদারের প্রলোভনে পড়েন সদরের হোগলপাতিয়া এলাকার খবির মীরের ছেলে রাজীব মীর। দ্বাদশ শ্রেণীতে পড়া অবস্থায় সরাসরি তাকে ইতালি নেয়ার শর্তে চুক্তি হয় দালালের সঙ্গে। চুক্তিমতো ২০ লাখ টাকা লোকমান ও তার চক্রের হাতে তুলে দিলে রাজীবকে ২০২৩ সালের ৪ আগস্ট নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে তাকে নির্যাতন করে পরিবার থেকে মুক্তিপণের আরও ১৬.৫ লাখ টাকা আদায় করে মাফিয়ারা। এরপর মানব পাচার চক্রের সদস্যরা দাবি করে আরও ২০ লাখ টাকা। সেই টাকা না দেয়ায় ১.৫ বছর ধরে খোঁজ নেই রাজীবের। ফুসলাইয়া বহুত প্রলোভন দেখাইয়া এখানে নিব, এখানে নিব, ৮ লাখ টাকা নিব, ১০ লাখ টাকা নিব, লিবিয়া নিয়ে গেছে। দালাল লোকমান হাওলাদার এবং তার ছেলে লিবিয়া নিয়া আটকাই রাইখা আমাদের থেকে প্রথম ২৪ লাখ টাকা নিছে। তারপর আবার ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। তারপর ওইটা আমরা দিছি, দেওয়ার পর আমার ভাই আজকে ১.৫ বছর ধরে নিখোঁজ। এ ঘটনায় দালালের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিখোঁজ যুবকের সন্ধান পেতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। এই অসাধু দালাল চক্ররা অল্প টাকার কথা বললে বেশি টাকা পরবর্তীতে দাবি করে এবং মাফিয়ার হাতে ধরাইয়া দেয়। রাজীবের সন্ধান চাই আর এই দালালের বিচার চাই। মানব পাচার প্রতিরোধে খোলা হয়েছে মনিটরিং সেল, আর অপরাধীদের আনা হচ্ছে আইনের আওতায়, জানিয়েছে পুলিশ। এই সেলের কাজ হবে এই সকল যারা ভুক্তভোগী রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা এবং যারা চিহ্নিত মানব পাচারকারী তাদের ডাটাবেস তৈরি করা এবং তাদের বিরুদ্ধে যেন খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই সকল কার্যক্রম গ্রহণ করা। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা শিল্পী বেগম বাদী হয়ে গত ১১ জুলাই লোকমান হাওলাদার সহ ২৪ জনের নামে সদর মডেল থানায় মানব পাচার আইনে মামলা করেন। পরে লোকমান ও তার মেয়ে সেতু আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।